হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমরা রুই মাছ নিয়েছিলাম। রুই মাছ দিয়ে কলা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল হবে। তো এগুলো এদিকে রুই মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ঝোল করব বলে। তো এই যে মাছটা অনেকটাই বড় ছিল, তো আমরা কেটেই নিয়েছি, যেহেতু অত বড় মাছটা আমাদের কাটতে একটু সমস্যা। তো এই কারণে এইদিকে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। গরম হয়ে গেছে প্রায়। এবার মাছগুলো আমরা ছেড়ে দেবো আস্তে আস্তে, যাতে ভাজাটা হয়ে যায়। বেশি পুরো পুরো করবো না, হালকা লালচে হয়ে আসলেই তুলে নেব। তো মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। আর কমেন্ট করে জানাবে যে কাদের বাড়িতে দুই সাইডে উনুন আছে, যে দুই দিকেই রান্না হয়। আমাদের বাড়িতে পাইপের উনুন বলে এগুলোতে, আমাদের বাড়ি আছে। আমরা দুই সাইডেই রান্না করি, এক সাইডে ভাত হচ্ছে, এক সাইডে মাছের ঝোল। তো পুরো ভিডিওটা দিতে পারিনি একটু সমস্যার জন্য। তো এই যে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তো এবার মাছগুলো দিয়ে হালকা ফুটে আসলে নামিয়ে দেবো। কিছু সমস্যার জন্য ফুল ভিডিওটা দিতে পারছি না, স্কিপ করে করে কেটে কেটে ভিডিওগুলো দিতে হচ্ছে। খুব তাড়াতাড়ি লং ভিডিও দেব। তো এখন পুরো ভিডিওটা দিতে পারছি না, এবার হালকা। আর এদিকে এক সাইডে হচ্ছিল ভেন্ডি আলু ভাজা, ওই সাইডে মাছের ঝোল হচ্ছিল। যেহেতু বললাম আমাদের দুই সাইডে উনুন, দুই দিকে রান্না করতেই হবে, যেহেতু দুই সাইডে মুখ করা তো উনুনের। তো দুই সাইডে দুটো রান্না হচ্ছে। ওইদিকে বললাম মাছের ঝোল, আর এইদিকে ভেন্ডি আলু ভাজা। ভেন্ডি আলু ভাজাটা হতে থাকবে, ওই সাইডে মাছের ঝোলটা হয়ে এসছে। এবার মাছগুলো দিয়ে হালকা ফুটে নামিয়ে নেব গরম মশলা দিয়ে। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠলে নামাবো। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, ফুটুক, একটু ফুটে উঠলে নামিয়ে। আর এই সাইডে আরেকটা মেনু হয়েছিল, বড়ি দিয়ে লাউ দিয়ে একটা তরকারি হয়েছিল, সেটা ভিডিও করতে পারিনি একটু সমস্যার জন্য। তো এই যে এটা হয়ে গেছে, ওই সাইডে রান্না হচ্ছে। তো এখানে এই ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।